নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু তিল পোস্তর বড়া। আজ তো ছিল পূর্ণিমা, নিরামিষ খেতেই হবে, তাই জন্য ডালের সঙ্গে একটু ভাবলাম বড়া ভাজাই করা যাক। তো এর জন্য নিলাম প্রায় 4 টেবিল চামচের মতো পোস্ত, হাফ কাপের মতো সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ কালো জিরে, আর দিলাম বেশ কিছুটা কারি পাতা। সব কিছুই একটা মিক্সিং বোলের মধ্যে আগে শুকনো গুঁড়ো করে নেব। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এই শুকনো গুঁড়ো করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর কারি পাতাগুলো। এবার দিলাম 4 থেকে 5 চামচের মতো জল, যাতে একটা ফাইন পেস্ট তৈরি করতে পারি। অনেকে এর মধ্যে নারকেল কোড়াও দেয়, আমি সেটা দিইনি। ঘরে একদম যা ছিল খুব সামান্য উপকরণ দিয়েই বানালাম, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, ভীষণ ভালো খেতে হয়েছিল। এবার একটা বোলের মধ্যে এই পুরো পেস্ট নিয়ে নিলাম, তিল পোস্তর পেস্ট। সাদা তিল, কালো জিরে, পোস্ত আর কারি পাতা, এই কটা উপকরণ তো শরীরের জন্য ভীষণই ভালো। এতে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন, দিলাম স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এতে দিয়ে দেব হাফ চামচেরও কম চিনি। আবারও বেশ ভালো করে নাড়িয়ে নেব। প্রায় 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও 2 চামচের মতো এখানে সাদা তিল আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। বড়া ভাজার পর ওই তিলগুলো যখন মুখে পড়ে খেতে আরও বেশি ভালো লাগে। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে এবার বড়া ভাজার পালা। কড়াইতে বেশ পরিমাণ মতো আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার মোটামুটি তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বড়া ছাড়বো। খুব ছোটও করছি না, আবার খুব বড়ও করছি না, মোটামুটি একটা মাঝারি সাইজ ধরেই বড়াগুলো ভাজছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছিলাম, কারণ যদি খুব তীব্র আঁচে আমি এটাকে ভাজি তাহলে পুড়ে যেতে পারে। এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নেব। খুব সাবধানে নাড়বো যাতে ভেঙে না যায়। নিরামিষ দিনের ডালের সঙ্গে এই বড়া ভাজা খেতে তো অপূর্ব লাগে, না হলেও সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে আমরা এটা খেতে পারি। আমি জানি বন্ধুরা আপনারাও বানান, তো প্লিজ বলবেন আজকের এই বড়া ভাজা রেসিপি কেমন লাগলো। খুব সামান্য উপকরণ দিয়ে চেষ্টা করেছি আপনাদের সামনে দেখাবার। তো ভালো লেগে থাকলে একটু লাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। বাকি বড়াগুলোকে আমি এই একইভাবেই ভেজে নেব। এবার এই বড়াগুলোকে সাজিয়ে একটু তেঁতুলের চাটনি দিয়ে আমরা এটাকে ভাত ডালের সঙ্গেও খেতে পারি, নইলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে।